ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত। মূলত আমাদের ক্লাসগুলো হোলি ক্রস অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমাদের এই ক্লাসের ভিডিওগুলো যদি দেখে কারো উপকার হয়, অর্থাৎ অ্যাডমিশনের জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর যারা আমাদের ক্লাসটা সরাসরি করতে চায় বা চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করলে করতে পারবে। আজকে আমরা গণিতের চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথমে লেখো গাণিতিক গাণিতিক প্রতীক। পয়েড ফলত তয় দীর্ঘ বা এটা দিলেই হলো। হ্যাঁ, প্রতীক কাকে বলে, গাণিতিক প্রতীক কাকে বলে লেখো। গণিতে গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে তাকে গাণিতিক প্রতীক বলে। তাকে গাণিতিক প্রতীক বলে। হ্যাঁ, যেমন সংখ্যা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত। এটা কিন্তু টান দিয়ে 0 থেকে 9 বোঝানো হয়েছে, হ্যাঁ, বিয়োগ না কিন্তু। তারপর হচ্ছে যোগ, বিয়োগ, তারপরে কি স্যার, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে সমান চিহ্ন, তারপরে কি স্যার, লেস দেন, মানে এই গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন। আবার এভাবেও ব্যবহার করা হয় অনেকগুলো, যে লেস দেন অর ইকুয়াল, আর গ্রেটার দেন অর, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল ইত্যাদি এই সব। হ্যাঁ, দেখো 0 থেকে 9 পর্যন্ত এটা গাণিতিক প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ, সমান, গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট, গ্রেটার দেন অর ইকুয়াল বড় অথবা সমান, এটাকে বলা হয় বড় অথবা সমান, লেস দেন অর ইকুয়াল ছোট অথবা সমান। আমাকে একটু আপনারা বলেন তো, বুঝতে পারেন তো এটা কি বলছি? পড়ো তো বাবা বুসরা। 0 থেকে 9 হ্যাঁ, যোগ হ্যাঁ, বিয়োগ হ্যাঁ, গুণ হ্যাঁ, ভাগ সমান হ্যাঁ, সমান লেস হ্যাঁ, গ্রেটার দ্যান হ্যাঁ, লেস দ্যান অর ছোট ইকুয়াল। চিহ্ন সমান বড় চিহ্ন বা সমান সমান। আচ্ছা, এরপর তোসরা। 0 থেকে 9 হ্যাঁ, যোগ হ্যাঁ, বিয়োগ গুণ হ্যাঁ, হ্যাঁ, ভাগ সমান সো- সমান গ্রেটার দ্যান লেস দ্যান হ্যাঁ, তারপর গ্রেটার দেন অর ছোট ইকুয়াল, হ্যাঁ গ্রেটার দ্যান ইকুয়াল আর হচ্ছে লেস ইকুয়াল। অর ইকুয়াল। আচ্ছা, সোহা সোহা পড়ো তো বাবা। 0 থেকে 9 হুম, যোগ হুম, বিয়োগ হুম, গুণ ভাগ হুম, সমান হুম, লেস দেন গ্রেটার দেন হুম, গ্রেটার দেন অর ইকুয়াল, ইত্যাদি। হ্যাঁ। আচ্ছা, যখন আমরা আগামী বছর অর্থাৎ ক্লাস 6-এ উঠবো, যোগরে বলবো প্লাস, যোগরে বলবো কি প্লাস, বিয়োগরে বলবো মাইনাস, গুণরে বলবো ইনটু, ভাগরে বলবো ডিভাইডেড, আর সমান তো সমানেই। বুঝতে পারছেন, শুধু এইটুকু পরিবর্তন। আর সংখ্যাগুলো কি 0 থেকে 9 ইংরেজিতে লিখবো 9, বলবো ইংরেজিতে পড়বো 9, লিখবো 9। হ্যাঁ, এইগুলো হচ্ছে যখন আমরা বীজগণিতে যাব, যখন আমরা বীজগণিতে যাব। এরপর সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক এটা কি দেখো।
সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক মানে 0, 1, 2 এগুলিকে বলা হয় সংখ্যা প্রতীক। স্যার বুঝছেন আপনারা? Yes, sir. আচ্ছা, Yes, তাহলে sir. এরকম কি 0, 1, 2, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 9 আছে, সরি 9 না তো 7, 8, 9। আচ্ছা 10 সংখ্যা প্রতীক না স্যার? 10 কি সংখ্যা প্রতীক? No, sir. না, No, এটার sir. কারণটা হচ্ছে যে 0 থেকে 9 এর মধ্যেই এই 10 মানে 1 আর 0 ব্যবহার করে 10 লিখছে, 1 আর 1 ব্যবহার করে 11 লিখবে, 1 এর সাথে 2 ব্যবহার করে 12 লিখবে, এরকম। এই জন্য ওগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়নি, শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্তই সংখ্যা প্রতীক বলা হয়েছে। এখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এর আগে আমরা যা বলছি তো বলছি। এখন যদি তোমাকে বলি প্রক্রিয়া প্রতীক কি, তাহলে প্রক্রিয়া প্রতীক গুলো কি কি স্যার বলতে পারো? প্রক্রিয়া প্রতীক। Sir, যোগ 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 বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, প্রক্রিয়া প্রতীক। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ পাইলাম। আচ্ছা সম্পর্ক প্রতীক কি স্যার? সম্পর্ক প্রতীক কি কি? সমান একটা সম্পর্ক প্রতীক, ঠিক আছে। বড় ছোট সম্পর্ক প্রতীক, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এগুলো কি সম্পর্ক প্রতীক। তারপরে এটা সমান নয়, সমান নয়, ওকে স্যার। তারপরে এটা কি বড় অথবা সমান, তারপরে ছোট, ছোট অথবা সমান, ছোট অথবা সমান। স্যার বোঝা গেল? Yes, sir. আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক, সমান, বড়, ছোট, এটা হচ্ছে সমান নয়, তারপর বড় অথবা সমান, ছোট অথবা সমান, এইগুলিকে বলা হয় সম্পর্ক প্রতীক। ওকে স্যার, মুছে ফেললাম দেখো। তারপরে তারপরে হচ্ছে বন্ধনী প্রতীক, এরপরটা হচ্ছে বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক লেখো, বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক কি কি স্যার? এটা হচ্ছে প্রথম, আর এইভাবে দিয়ে এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, মনে থাকবে স্যার? Yes, sir. আচ্ছা, এখন স্যার এই যে তৃতীয় বন্ধনীর ভিতরে একটু বাড়তি কথা বলবো, সেটা হলো যেমন ধরো আমি এইটা লিখে 3+2 এইভাবে দিলাম, এটা দিয়ে কি বুঝাইছে? তৃতীয় বন্ধনীর ভিতরে আটকানো আছে নাকি স্যার? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন যদি আমি এইরকম এই চিহ্নটা এরকম বাইরের দিকে দেই, এরকম দেই, তাহলে কি হবে? আটকানো নাই, ঠিক আছে। 3+2 কোনোটাই আটকানো না,
মনে থাকবে? Yes, sir. আচ্ছা, যদি এভাবে লিখি 3+2, এখানে 3 আটকানো, 2 আটকানো না, মনে থাকবে? Yes, sir. যদি এভাবে লিখি এখানে কি 3 আটকানো না, 2 আটকানো। ওকে, বাইরের দিকে থাকলে এটা আটকানো Yes, হবে না, sir. ভিতরের দিকে থাকলে আটকানো। এই যে কথাটুকু আমি বললাম, এখানে এসে এই কথাটা তোমাদের লাগবে 9-10-এ উঠলে। বাট তৃতীয় বন্ধনী আমি এখন পড়তেছি, ওইখানে যে যখন বলা হয় তখন কোনো ছাত্রছাত্রী পারে না, কারণ তারা যখন তৃতীয় বন্ধনী শিখছে তখন তাদের এই কথাটা বলা হয় না। বুঝতে পারছেন স্যার? আশা করি আপনারা যদি Yes, এই sir. ক্লাস যদি করে থাকেন, আপনাদের স্কুলে শেষ হয়, তাহলে প্রমাণটা এখনই আপনাদের এই কথা বলে নাই, বলছে? No, sir. No, আচ্ছা, sir. তাহলে এটা একটু মনে রাখবেন, হ্যাঁ? স্যার গরমেই তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ক্লাস নেব কিভাবে? এরপরে অক্ষর প্রতীক লেখো। অক্ষর, এগুলো কি লিখে দিয়েছিল স্যারেরা? স্যার, No, sir. ক, খ, গ, অক্ষর প্রতীক, এগুলো হচ্ছে অজানা রাশি, এগুলো হচ্ছে অজানা রাশি, হ্যাঁ? সংখ্যা রাশি। তারপরে এই যে দেখো, কেবল আমি বলছি যেটা সংখ্যা রাশি, তারপর খোলা বাক্য, খোলা বাক্য লিখে দিচ্ছি, দাঁড়াও। তারপর গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। এখন কথা হলো, এই যে অক্ষর প্রতীক, অনেক সময় অজানা রাশি, যেমন ধরো যদি বলে ক এর বয়সের সাথে 5 যোগ করলে 25-এর সমান হয়। এখন ক এর বয়সের সাথে, ক এর সাথে 5 যোগ করলে 25-এর সমান হয়, তাহলে ক যোগ 5 কার সমান হয়? 25-এর সমান হয়। তাহলে এই কটা কি কোনো ব্যক্তি, নাকি ক কোনো সংখ্যা, নাকি ক অন্য কিছু? কিছুই কি বুঝায় এটা দিয়ে স্যার? No, sir. এইটাই হচ্ছে অজানা প্রতীক, হ্যাঁ, বা অক্ষর প্রতীক। এরপর লেখো সংখ্যা রাশি। সংখ্যা রাশিটা কি লেখো? লেখো স্যার, সংখ্যা রাশি আমি একটু বলে দেই, তোমরা লেখো। হুম, কতিপয় সংখ্যাকে, লেখো কতিপয় সংখ্যাকে, কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন, কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনীয় বন্ধনী, প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে, প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি পাওয়া যায় বা তৈরি হয়, একটি সংখ্যা রাশি তৈরি হয়। লিখছো বাবা? Yes, sir, লেখা শেষ। বুশরা, সোহা, তোসরা, সবার লেখা শেষ? Yes, sir. No, sir. Yes, sir. আচ্ছা, আমি আবার বলি, কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে
একটি সংখ্যা রাশি তৈরি হয়। একটি সংখ্যা রাশি তৈরি হয়। স্যার ওকে, আবার বলবেন? হুম। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি হয়। একটি সংখ্যা রাশি তৈরি হয়। ওকে স্যার। ইয়েস স্যার। স্যার। এরপর লেখো খোলা বাক্য। বুঝতে আবার বেরিয়ে গেছে, নেটের সমস্যা মনে হয়। খোলা বাক্য। একটি বাক্যকে এটা লিখতে হবে, কারণ বুঝতে বেরিয়ে গেছে তো, নাহলে তো আবার পাবে না নে। হ্যাঁ, লেখো একটি বাক্যকে একটি বাক্যকে খোলা বাক্য বলা হয়। খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি যখন বাক্যটি যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। নির্ণয় করা যায় না। ওকে, একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। এরপর গাণিতিক বাক্য। একটি বাক্যকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয়। গাণিতিক বাক্য বলা হয় তখন তখন যখন বাক্যটি সত্য মিথ্যা নির্ণয় করা যায়। যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়। দেখো, গাণিতিক খোলা বাক্য। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, তখনই খোলা বাক্য। আর গাণিতিক বাক্য, একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় তখন, মানে গাণিতিক বাক্য বলা হবে তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায়, তখনই হবে এটা গাণিতিক বাক্য। বুঝতে পারছেন স্যার? ইয়েস স্যার। এগুলো কি স্কুল থেকে লিখে দেয় না বাবা? স্কুলে যখন ক্লাস নিছে তখন কি লিখে দিছে? নো স্যার। তাহলে খোলা নো বাক্য, স্যার। তাহলে এই অঙ্ক শিখাইছে কিভাবে? ডাইরেক্ট অঙ্ক করে দিছে। সীমিত যুক্ত হয় নাই, এটা বোঝা গেল তো স্যার? তাহলে মুছে ফেললাম। ওকে স্যার স্যার। মুছে দেন, দেখা হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, আমি একটা অঙ্ক তুলি। এটা হলো তোমার বইয়ের তোমার পাঠ্য বইয়ের 21 পেজে আছে। অর্থাৎ খালি ঘরে লেস দেন সমান চিহ্ন আর হচ্ছে গ্রেটার দেন এই চিহ্ন বসাইতে কইছে। পৃষ্ঠা 21 আছে। অর্থাৎ খালি ঘরে সমান এবং এর মাধ্যমে সঠিক যাচাই করতে বলছে। হ্যাঁ, 5 যোগ 3 বিয়োগ 2 এই ফাঁকা ঘর, 5 যোগ 5 বিয়োগ 2। ওকে স্যার। Yes, sir. আচ্ছা, এখন এই অঙ্ক আমরা কিভাবে করতে পারি স্যার? এই অঙ্কগুলো স্কুল থেকে তোমাদের কিভাবে করে দিয়েছে একটু বলো আমাকে। ডান পক্ষ বাম পক্ষ এভাবে। ইয়েস স্যার, ডান পক্ষ বাম পক্ষ স্যার এভাবে। ডান পক্ষ বাম পক্ষ এভাবে করেছি। খুব ভালো কথা। দেখি তাহলে আমি করব এভাবে। এখানে 5 যোগ 3 বিয়োগ 2, 8 বিয়োগ 2 সমান সমান 6 এবং 5 যোগ 5 বিয়োগ 2 সমান সমান 10 বিয়োগ 2 সমান সমান 8। অর্থাৎ এখানে 6 ছোট 8 বড়, 6 ছোট 8 বড়, তাই না? সুতরাং 5 যোগ 3 বিয়োগ 2 এই এই চিহ্নটা এখানে দিব, 5 যোগ 5 বিয়োগ 2। আচ্ছা, সমান চিহ্ন, এখানে সমান চিহ্নটা কিভাবে হয় স্যার? যখন দুইটা পক্ষ থাকে, লক্ষ্য করো, যদি এরকম থাকতো 5 যোগ 2 বিয়োগ এত সমান সমান 5 যোগ 5 বিয়োগ 2, এই সমান চিহ্ন থাকলে আমি বাম পক্ষ আর ডান পক্ষ লিখতে পারি। কিন্তু এখানে বসছে লেস দেন আর গ্রেটার দেন, এই লেস দেন গ্রেটার দেনে কখনোই সমান মানে বাম পক্ষ আর ডান পক্ষ বলা যাবে না। বাম পক্ষ ডান পক্ষ তখনই বলা যাবে যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে। কথাটা কি খেয়াল করছেন স্যার? ইয়েস স্যার। তাহলে ইয়েস স্যার। স্কুলের মতো শিখাইছে, স্কুলে ওইভাবেই করবা। কিন্তু হলি করে স্কুল পরীক্ষায় এডমিশনে যদি আসে, এই আমি যেভাবে করে দিলাম এভাবেই লিখবা, এর বাইরে লিখবা না, তাহলে কিন্তু নম্বর পাবা না। যদি অ্যাক্সিডেন্টলি এখানে সমান চিহ্ন হয়, লেস দেন বা গ্রেটার দেন হয় নাই, তখন অঙ্কটায় নম্বর পাবা। কিন্তু এইটা কিন্তু লেস দেন চিহ্ন বসছে, এই ক্ষেত্রে তুমি নম্বর পাবা না। মনে থাকবে স্যার? ইয়েস স্যার। আচ্ছা, দেখেন এটা অঙ্কটা দেখে কোন পৃষ্ঠায় আছে পাইছেন আপনারা? ইয়েস স্যার। তাহলে ওখান থেকে 2 নাম্বার অঙ্কটা নিজে একটু করেন তো, ক্লাস শেষে ছবি তুলে পাঠাবেন, আমি এটা দেখবো। আমি যেভাবে করা দিচ্ছি এভাবে করো। 2 নাম্বার। হ্যাঁ, কি বাবা? আপনি কিভাবে করেছেন সেইভাবে? হ্যাঁ, এভাবে 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্ক দুইটা করো দ্রুত।